আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আওয়ামী লীগ জীবনে বাধা হবে, এটা ফাও কথা, এটা ফাও চিল্লি, এটা ফাও একটা হয়রানি, এটা মানুষের ভিতরে একটা বিতর্ক ছড়ানো। হ্যাঁ, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, দল নিষিদ্ধ করা এটা কোনো সাবজেক্ট। আমরা দল নিষিদ্ধ করলাম, দলের মানুষকে এই দেশে পাকিস্তান যাইব, ভারত আমেরিকা যাইব, এইগুলো ফাইজ দেবি। নাগরিক পার্টির এটা ভালো মন্দ কইয়া ভালো মন্দ কথা বইলা মানুষের মন জোগা বেটা, খালি আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের ছাত্র নিষিদ্ধ, এটা কি একটা জিগির? এটা একটা জিগির, ঠিক আছে? এটা কোনো মঙ্গল কামনা। হ্যাঁ, সব দল থাকবে, সর্বদল থাকবে। বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে, সুন্দরভাবে ভোটের মাধ্যমে যারে জয়লাভ করে, বিজয় লাভ করবে, সে বিজয় হবে, সেটা যে দল। এই দল নিষিদ্ধ করা এটা কোনো সাবজেক্ট। আমরা দল নিষিদ্ধ করলাম, দলের মানুষকে এই দেশে পাকিস্তান যাইব, ভারত আমেরিকা যাইব, এইগুলো ফাইজ দেবি। আওয়ামী লীগের ভিতরে যারা অপরাধ করছে, দুর্নীতি করছে, দর্শন করছে, ডাকাতি করছে, লুটপাট করছে, স্পষ্ট বিএনপি এলে বিচার হবে, জামাত এলে বিচার হবে, বিচার থেকে কেউ বাদ যাবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আওয়ামী লীগ জীবনে বাধা হবে, এটা ফাও কথা, এটা ফাও চিল্লি, এটা ফাও একটা হয়রানি, এটা মানুষের ভিতরে একটা বিতর্ক ছড়ানো। হ্যাঁ, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, বিএনপি আছে, বিএনপি থাকবে, জামাত আছে, জামাত থাকবে। জামাতের নিবন্ধন বাতিল করতেছে, জামাতের নিবন্ধন যখন বাতিল করতে গেছে, জামাত আরো বেশি শক্তিশালী, ওই স্পষ্ট ক্লিয়ার। হ্যাঁ, আওয়ামী লীগের প্রত্যেকটা দলের ভিতরে ভালো মন্দ আছে, ভালো মন্দ নিলেই দেশ। তো নিবন্ধন এটা আমি না, সারা বাংলাদেশের মানুষ আপনি জিজ্ঞেস করেন, সারা শ্রমিকদের জিজ্ঞেস করেন, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাক, নিবন্ধন বাতিল করার দরকার নাই। আওয়ামী লীগের ভিতরে যারা দূষিত ব্যক্তি, আওয়ামী লীগের ভিতরে লুটপাট করে যারা বাড়ি গাড়ি করছে, তাদের বিচার হবে, রাষ্ট্রীয় ভাবে। হ্যাঁ, এখন বিচার হলে আওয়ামী লীগের আমলে তো কাজ কাম করে দেখছি চুরি চেঁচামেচি করছে, আওয়ামী লীগের আমলে কাজ কাম করিয়া চুরি চেঁচামেচি করছে, লুটপাট করতেছে। তো বর্তমানে যারা লুটপাট করতেছে, গাড়ি বাড়ির মালিক হয়েছে, আমরা 2.5 কোটি টাকার গাড়ির মালিক, আমরা 2.5 কোটি টাকা দিয়া কমিটি উদ্বোধন দেন, আমরা 3.5 কোটি টাকার এসি গাড়ি দিয়ে চলে নিতে পারছেন কোন? এটা কোথায়? এটা কোন রাষ্ট্রে আছে? হ্যাঁ, নিজের ভিতরে আমার ভুলের অভাব নাই, আমরা আর একজনের ভুল সারাদিন 24 ঘন্টা করি। এই বাংলাদেশ জীবনও ঠিক হবে না, কোনোদিন না। এই বাংলাদেশের নিয়ে ষড়যন্ত্র করতেছে আমেরিকা, এই বাংলাদেশের নিয়ে ষড়যন্ত্র করতেছে পাকিস্তান, এই বাংলাদেশের নিয়ে ষড়যন্ত্র করতেছে ভারত। এই বাংলাদেশ একটা সোনার বাংলাও এটা বাহিরের রাষ্ট্র কোনো সময় চায় না, খালি চায় আওয়ামী লীগ আর বিএনপি জামাতের ভিতরে একটা প্যাচ লাগাই দিয়া এই বাংলাদেশে জানি ভালো কাজ না, একটা কুমল চক্কর এই বাংলাদেশের নিয়ে 24 ঘন্টা কাম করতেছে যে এই বাংলাদেশ জানি ডিজিটাল হইতে না পারে। তা আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বাবাজি আছেন, রাষ্ট্রপতি যিনি আছেন তার প্রতি ভালোবাসা রাখি, সেনাবাহিনীর প্রধান যিনি আছেন আপনার প্রতি ভালোবাসা রাখি। সুন্দরভাবে যেভাবে দেশ পরিচালনা করা যায়, যেভাবে ভালো মানুষগুলো ভালো জায়গায় সেট করে সুন্দর মতন পরিচালনা করেন, বাবা সার পোকা দিয়ে কিন্তু দেশ চলবে না। যতই চিল্লান আর ফেসবুকে নাটক করেন, এই ফেসবুক যে নাটক করে চিল্লে কোনোদিন মার্কেট পাওয়া যাবে না। ওই যারা আমি নাগরিক পার্টির, শোনেন, নাগরিক পার্টি এটা নতুন একটা পার্টি না। আরে বেটা ভালো মন্দ কইয়া ভালো মন্দ কথা বইলে মানুষের মন জোগা বেটা, শ্রমিকদের মন জোগা। হ্যাঁ, খালি আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের ছাত্র নিষিদ্ধ, এটা কি একটা জিগির? এটা একটা জিগির, ঠিক আছে? এটা কোনো মঙ্গল কামনা। হ্যাঁ, সব দল থাকবে, সর্বদল থাকবে। বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে, সুন্দরভাবে ভোটের মাধ্যমে যারে জয়লাভ করে, বিজয় লাভ করবে, সে বিজয় হবে, সেটা যে দল। আসলে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না, আর জনগণ যদি, পাবলিক যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয়, তাকে অনুমোদন দিলেও সে দল দাঁড়াতে পারে না। এখন একটা বৈরী হাওয়া বইছে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, বলতে হবে, শেখ হাসিনার দল আর মৌলানা ভাসানীর তৈরি করা দল, বঙ্গবন্ধুর লালন পালন করা দল, যে দল বাংলাদেশের স্বাধীনতা এনেছে, সেই হুজুর মৌলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবের দল আওয়ামী লীগ প্রচুর পাতার পানি না। এটা সিদ্ধ হবে না নিষিদ্ধ হবে, এটা রায় দেওয়ার মালিক হচ্ছে জনগণ, পাবলিক। আওয়ামী লীগের যারা অন্যায় করেছে, ভুল করেছে, তাদের বিচার হবে এবং আইনের দ্বারা বিচারে তারা দোষী সাব্যস্ত হবে, তাদের শাস্তি হবে। কিন্তু কোন পরিষদ
সিদ্ধান্ত নিলেই সেটা কার্যকরী হবে বা সেটাই শুদ্ধ, এটা ঠিক না। আসলে এখনকার দিনে যুদ্ধটা ছেলে খেলা না। তার প্রভাব যে দেশ যুদ্ধ করে শুধু সেই দেশের উপরে পড়ে না, সারা পৃথিবীর উপরে যুদ্ধ হলেই সে প্রভাব পড়ে। দু একটা গুলি ছোড়া আর যুদ্ধ এক কথা না। ভারত পাকিস্তান যুদ্ধ হইতে পারে না, এবং যুদ্ধ হলে সেটা এমন ভয়াবহ হবে যে সারা পৃথিবীতে তার প্রভাব পড়বে। এটা ভারত সরকার তারা মানুষের নজরে ভালো হওয়ার জন্য যা করেছে অনেকের কাছে ধরাও পড়েছে। এগুলো রাজনীতি না। ভারত মহান চাণক্যের দেশ। ভারত এই পৃথিবীতে শ্রেষ্ঠ কূটনীতিবিদ চাণক্যের দেশ। তারা কেন ছেলে খেলা করবে? এবং বর্তমান সরকার যারা এই যুদ্ধ খেলায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ভারতের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধ হলে সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে। আমার মনে হয় সেটা হবে না। বললাম, আগেই বলেছি যে এখন কোন যুদ্ধই তার একার নাম, কম বেশি সর্বত্র প্রভাব পড়বে। বাংলাদেশ আমরা নিকট প্রতিবেশী, আমাদের উপরে তো অবশ্যই